জান্নাতে কি কোনো ঝগড়াঝাটি আছে? হিংসা বিদ্বেষ আছে? মারামারি আছে? নাই। এই যে প্যান্ডেলে বৈশা রয়েছেন, কি সুন্দর, কোনো ঝামেলা নাই। এই লক্ষণে কয় আপনারাই বেহেশতি হবেন। তবে বাছান কিভাবে হবেন আসতেছি সামনে। এখন হইল চিনতে হবে আমাদের মালিকটাকে। মালিকটা জানি কে? আছে তো, এখনো আছে। থাকলে কি হইব? মালিক কই, খবর তো নেই না। খবর নেই কোন সময় ভাই অসুস্থ, বোন মৃত্যুর শয্যায়, এই সময় দোয়া চাই, হুজুর আল্লাহ নিরহমত করে, একটু দোয়া কেটেন। তো আগে না, চিকিৎসা শেষ, ডাক্তার বলছে যা খাইতেছে খাওয়াইয়া দেন, এই সময় আল্লাহরে স্মরণ করি, হুজুর একটু আমার বাড়িতে এন, আমার বাবারে তওবা পড়াইয়া দেন, ডাক্তার কইছে যা খাইতেছে খাওয়াইয়া দিতাম। আর বলে ওষুধে কাজ হইতো না, শেষ মুহূর্তে আল্লাহর কাম লাগে, তওবা ফরান লাগে, আল্লাহর কাছে মাপ চাওন লাগে। এটা শেষ মুহূর্তের কাজ না, এটা সময় মতো করতে হবে। কেন করতে হবে? বাস্তবে আসেন, আল্লাহ আমরারে কতই না সুন্দর, শুধু বলেছে মানুষ আশরাফুল মাখলুকাত, এটাই শেষ না। কিভাবে আশরাফুল মাখলুকাত সিস্টেম করে বানাইছে দেখেন। আপনি নিজের মধ্যে আসেন, এবার যান একবারে মাথায়, মাথার মধ্যে বানাইতে যায়া মাথায় দিছে চুল, প্রত্যেকের মাথায় চুল আছে, আছে না মাথায় চুল? এই চুলগুলি কেন দিল? চুল না দিলেও পারত। আবার অনেকের চুল দিছে না, কিছু মানুষ আছে না মাথায় চুল নাই, কেন করলো? বাজান একটু বুঝেন, একটু বুঝেন কেন করলো। আল্লাহরে বুঝাইবার লেগে কি সিস্টেম করছে দেখেন। মাথায় চুল দিছে, আবার কিছু মানুষের মাথায় চুল নাই। চুলটা দিল কেন? বাস্তবে আসেন, যার মাথায় চুল নাই, বিল্ডিং 3 তলা, নিচে দা হাইটা যাইতেছে, বাতাসে উপর থেকে একটু ইটের কণা, ইটের একটা ছোট্ট কণা বাতাসে উপর থেকে ফালাইছে, চুল নাই মাথাওয়ালার মাথার মধ্যে পড়ছে। চুল না থাকার কারণে তার মাথায় ইটের কণাটা পড়ছে, ব্যথা বেশি পাইছে না কম পাইছে? বেশি পাইছে। আচ্ছা, যার মাথায় চুল আছে, হের মাথায় ছোটো খাটো ইটের কণা পড়ছে, চুলের কারণে ব্যথা কম না বেশি? মাথাটারে বাছাইবার লাগা এনে চুল দিয়া ছানি দিয়া দিছে। বলুন এই মালিকটাকে? এখানে ওয়াজ করলে এই চুলের ভিতরে আরো কি দিছে, এটার মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। এবার একটু নিচে আয়েন, 2টা চোখ দিছে, 2টা চোখ, এই চোখ দিয়া সব দেখতেছেন। এই চোখটা দিয়া, চোখটাকে হেফাজতে রাখার জন্য দেখবেন গাড়ি কিনলে, নতুন গাড়ি আগে পিছে বাম্পার লাগায়, কেন? যাতে পিছনের গাড়ির ধাক্কা লাগলে বডিত না লাগে, বাম্পারের উপরে যাক। সামনে কোনো গাড়ি ব্যাগ দিলে যাতে বডিত না লাগে, বাম্পারে লাগে। আল্লাহ 2টা চোখ দিয়া চোখের উপরে দেখেন, প্রত্যেকের চোখের উপরে একটা বাম্পার লাগায় দিছে, যাতে ছোটো খাটো যাই ঝামেলা চোখের মধ্যে না লাগে। বাম্পারটা দেখতেছেন, আসেনি হগলতে রই? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই যে এটা কি কোন আপনারা চুলগুলি, চুলগুলি বাপরি, আমাদের দেশে কই বেওয়া, কেউ কেউ বুড়ু, যাই হোক, এটা কেউ আমরা হসপিটালতে লাগাইছি না, মালিকের লাগাইয়া দিছে। এরপরে একটু নিচে আসেন, 2টা কান, 2টা ছিদ্র দিছে, কান দিয়ে আমরা শুনি। ছিদ্র আঙ্গুলটা বন্ধ করেন, মাইকের আওয়াজও শুনতেন না। দিছে দিছে ছিদ্র, আবার 2টা সাইড বাড়তি দিছে। এর কারণ কি? একটু বিজ্ঞানের সাথে যোগাযোগ করেন। বিজ্ঞান এখন সহজ করে দিয়েছে। মোবাইল হাতে হাতে, কারো হাতে 3টা মোবাইলও আছে, চালান, আমার কোনো আপত্তি নাই। আপনার টাকাটা কিনবেন, 3টা কেড়ে 30টা কিনেন, মোবাইল হাতে হাতে। কিন্তু মাঝে মাঝে কয় নেট নাই। নেট না থাকার কারণ কি? এই এলাকায় টাওয়ার নাই, টাওয়ারে নেট টানে। আল্লাহ কয় 2টা কানের ছিদ্রুর পরে 2টা সাইড বাড়াইয়া দিছি। দূর থেকে বাবা ডাক দিবে, আব্দুল মালিক, ওই দূরের ডাকটা নেট হিসাবে তোমার কানে পৌঁছে দেওয়ার জন্য 2 সাইডে 2টা টাওয়ার লাগাইয়া দিছি। বলুন মালিকটাকে? আচ্ছা, এই মালিকের খবর নাই। এত কিছু দিল যে এই মালিক, এই মালিক কোথায়? একটু খোঁজ খবর নিলাম না। একটু নিচে আসেন, মুখের মধ্যে
কি সুন্দর সিস্টেম, ভিতরে একটা কম্পিউটার দিছে। আপনি জাম্বুরা খাইবেন, এটা টক জাম্বুরা এটা কয়ে দিছে। তেঁতুল খাবেন, এটাও টক, এটা যে তেঁতুল হাই কয়ে দিছে। আপনি জলপাই খাইবেন, এটাও টক, জলপাই এটা কয়ে দিছে। চাইলটা খাইবেন টক, এটাও কয়ে দিছে। চাইরোটাই টক, কোনটা কি হ্যাঁ কয়ে দিতেছে। এরপরে এটার যাতে কোনো ত্রুটি না হয়, একটা মেডিসিনওয়ালা পুকুরের মধ্যে জিব্বাটারে ফালাই রাখছে। মুখের মধ্যে পানি আসে না, এই দেখেন পানি, একটা গ্লাস পানিতে আঙ্গুলটা দিয়ে রাখেন 2 ঘন্টা, আঙ্গুলটা খড়ে যাবো গা। 2 মাস রাখেন, আঙ্গুলটা ফচ্ছা যাবো গা। এমন এক পুকুরে ফালাইয়া রাখছে 70 বছর। গতকালকের আগের কালকের মাহফিলে পাইছি এক ভদ্রলোক সভাপতি, বয়স 101। এই বয়সে 101 বছর একটা মানুষ সভাপতি, ভালো সুস্থ পাইলাম। 101 বছর যাবৎ জিব্বাটা পুকুরও ফালাইয়া রাখছে, একটু ক্ষতি নাই। মাঝে মাঝে দাঁতে কামড় দেয়, কাইটটাও লায়, কোনো মলম ট্যাবলেট ওষুধ খাইতে হয় না। এই পুকুরের পানির ওষুধ দ্বারা সব সুস্থ হয়ে যায়। বলুন এই মালিকটাকে। এখনো এই মুখের মধ্যে সেই বরকত আছে তো, যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই বরকতের বাক্য থেকে পেলেন। আসুন পিছনে যাই। আমার নবী শিশু নবী, চোখ উঠলো, চোখ লাল, ব্যথা। দাদা আদরের দাদা, এত আদরের দাদা, মা নাই বাবা নাই, সকল ব্যথা বুলাইয়া নাতিরে বুকে রাখতেন। আদরের দাদা শিশু নবীকে লইয়া তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, পাদ্রী, আসমানি কিতাবের আলেম। কোরআন তখন আসে নাই, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। কোরআন এখনো আসে নাই। তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, পাদ্রীর ঘরের দরজায় আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে লইয়া ডাকতেছে, ও আব্দুল মুত্তালিব, ডাকতেছে, পাদ্রী রে দরজাটা খুল, আমার এতিম নাতি অসুস্থ, একটু জার ফুক করে দে, ফু দিয়ে দে, চক্ষুটা যেন সুস্থ হয়ে যায়। পাদ্রী শোনে না, এত ডাক ডাকে শোনে না। শিশু নবী বলেন, দাদা এত ডাক ডাকলেন শুনে না, আমি একটু ডাক দেই দেখি শুনে কিনা। দাদা ডাকতেছে, নাতিরে আমি ডাকি শুনে না, তোমার ডাক শুনবে। বলুন নবীর ডাকের পাওয়ার দাদার ডাকের চেয়ে বেশি না কম? আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা, এই নবীর ডাকের পাওয়ার বেশি হবে। কেননা আমি আল্লাহ বলেছি, আমি হলাম রাব্বুল আলামিন, আর আমার এই বন্ধু হবে রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, আমার এই নবী তত জায়গায় রহমত। দরজায় হাত বোলাইছে, হাতটা লাগাইয়া ছোট্ট করে দাগ দিছে পাদ্রী। পাদ্রী বলেন, আমার ঘর কাঁপতেছে। দরজার কাছে গেলাম, ঘটনা কি? দরজা খুলে দেখি পৃথিবীর মানুষেরা রে, আমার ঘরের দরজায় উদিত সূর্যটা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করি, আবু তালিব এই ব্যক্তিটাকে? আবু তালিব বলছে, আব্দুল মুত্তালিব বলছে, পাদ্রী আমার নাতি রে, এতিম নাতি, জীবনে একটা দিন বাবা দেখলো না। আমি দাদা আদর করি, তোমার কাছে নিয়ে আইছি, চোখ উঠেছে, চোখ ব্যথা লাল হয়ে গেছে, একটু জার ফুক করে দাও। পাদ্রী বলতেছে, আব্দুল মুত্তালিব রে, আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবে তার কথাই আমি দেখতেছিলাম, তার বিবরণগুলি দেখতেছিলাম। এরে আব্দুল মুত্তালিব, এই চোখে ফু দেওয়ার মানুষ পৃথিবীতে নাই, এই চোখে জার ফুক করার মানুষ পৃথিবীতে নাই। ডাকতেছে পাদ্রী আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে, এর পরিচয় জানোনি? এই মাত্র তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছি, এই নমুনার মানুষটাই আখিরি নবী হবে।
আব্দুল মুত্তালিব রে, চোখের ওষুধ তোমার নাতির মধ্যেই আছে, মুখের ভিতরে আঙ্গুল মুবারক ঢুকাইয়া দাও, আঙ্গুল দিয়ে একটু লালা চোখে লাগিয়ে দাও, চোখ ভালো হয়ে যাবে। আমার নবী আঙ্গুল মুবারক শিশু নবী মুখে ঢুকাইলেন, একটু লালা চোখের মধ্যে লাগাইলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। ও আখিরি নবীর উম্মতেরা, সেই বরকত এখনো উম্মতের মধ্যে রয়ে গেছে। ছোটখাটো কাটা ছিঁড়ার মধ্যে একটু থুতু লাগিয়ে দিবেন, সাথে সাথে জোড়া লাইগা যায়। এই জিহ্বাটুকুন যিনি দিলেন, মুখের মধ্যে মলম সহ ড্রপ সহ দিয়ে দিলেন, ওষুধের কাজ করবে। দাঁতে কামড় দিয়া জিহ্বা কাইটা ফালাইছে, রক্ত বাহির হইতেছে, ওষুধ দিতে হলো না, এক জাতের ড্রপ পাতলা পানি দিয়া রক্ত পরিষ্কার করে থুতুর সাথে ফালাইলেন। এবার আরেকটা রাখছে মলম, গাড়া গাড়া মলম, ওই মলমে ওই কাটা ঘাস উগাইয়া দিছে। এই সিস্টেম করে আপনার জন্য ব্যবস্থা করেছে সেই মালিকটাকে। এবার এর মধ্যে আরো দেখুন, দাঁত দিয়েছে। দাঁত দাঁত না থাকলে কেমন লাগে, আর দাঁত যার আছে কত সুন্দর লাগে। দাঁতের সিস্টেম, সামনের দাঁতগুলো একটু চিকুন হালকা, এই একটু হালকা, দেখতে সুন্দর। কিন্তু দুই সাইডে যে দাঁত দিছে, মন কয় যেন দুই সাইডের দাঁতগুলো 10 ইঞ্চি আরসিসি ফিলার বানাইয়া দিছে। সাইডের দাঁতগুলি যদি সামনে দিত, সামনের দাঁত সাইডে দিত, তাহলে শ্বশুর বাড়ির মজার খাওন খাওয়া সম্ভব হইতো না। সাবাইলে এই দাঁত দিয়া আপনার খাওন সম্ভব হইতো না, শক্ত জিনিস খাইতে পারতেন না। এই জন্য দুই সাইডের দাঁতগুলো ফিলার আর সিসি সাবাই যে, বাবারে বাবা, আমার বাবারে দেখছি সিমের বিচি মুট করে মুহ দিয়া সাবাই না, যেমন ইটের কণা ভাঙ্গে, কিন্তু সামনের দাঁতে এটা করা সম্ভব নয়। এবার আসুন, সারা দেহের মধ্যে এই জাতীয় জিনিসপত্র দিয়েছেন, সারা দেহে হাড়গুলো, হাড্ডিগুলো, প্রত্যেকটা হাড্ডির ভিতরে। যেমন গাড়ি চললে গাড়ির মেশিন ভালো থাকার জন্য মোবিল দিতে হয়, মোবিল দেয়, গ্যারেজ দেয়, এরকম আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষ সৃষ্টি লগন থেকে প্রত্যেকটা মানুষের ইঞ্জিল যা আছে, পার্টস পুর্স, সপ্তাহের ভিতরে, হাড়ের ভিতরে, হাড্ডির ভিতরে আমি আল্লাহ কুদরতি মোবিল দিয়া দিছি। একটু শর্ট পড়লেই ডাক্তারের কাছে গেলে কয়, ডাক্তার হাঁটতে কষ্ট হয়, আপনার ক্যালসিয়াম শর্ট। আল্লাহ কই, ক্যালসিয়াম আমি দিয়া দিছিলাম রে বান্দা, তুই ব্যবহার ভালো করস না, এলাকা ক্যালসিয়াম শর্ট পড়ে গেছে। নাইতে যেই ক্যালসিয়াম তোমাকে দিয়া দুনিয়াতে দিছি, মৃত্যু পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে না। এখনো এমন মানুষ আছে 120 বছর বয়স, লাডি লাগে না, বিনা লাডিতে হাঁটতে পারে, চশমা লাগে না, বিনা চশমায় কোরআন শরীফ পড়তে পারে। অর্থাৎ তারা আল্লাহর দেওয়া জিনিসকে সম্মান করেছে। আমরা সেই জাতি কিভাবে করব? আসুন সামনে আল্লাহ নিজে আমাদেরকে বলেছে, খুলিকাল ইনসানু জয়ীফা, আমরা দুর্বল করে আল্লাহ বানাইছে মানুষকে, কিন্তু আমরা সবল শক্তিশালী হইলাম কখন? যখন পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ার পর যে আদর্শ পেয়েছি, আদর্শ দিয়েছে কে? আল্লাহ দিয়েছে আদর্শ। পৌঁছানোর জন্য দায়িত্ব পেয়েছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোনদিন আপনার ঘরে আসে নাই, কোনদিন আল্লাহর ঘর মসজিদে আসে নাই, কোনদিন ওয়াজ মাহফিলে এসে ওয়াজ করে বুঝায় নাই, কোনদিন কারো ঘরের দরজায় যায় নাই। আমার আপনার নবী মা নাই, বাবা নাই গো, আমার আল্লাহর দেওয়া দায়িত্ব লইয়া মানুষকে বোঝানোর জন্য, এই কোরআন সুন্নাহর পক্ষে আসার জন্য। রে বাবারা, কার আজকের মাহফিলে বসে আছো, ভাগ্য তোমাদের কত ভালো। 1400-1450 বছর পর গাজীপুর বাংলার জমিনে এইভাবে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন। কত ভাগ্য আপনাদের! কেমন মা আপনাদেরকে পেটে রাখছে,
মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারছে, মক্কাবাসী নবীর জামায় সাদা কাপড়ে লাল রক্ত লাগাইছে, নবীকে কষ্ট দুঃখ ব্যথা দিয়েছে। মক্কায় নবীর জন্ম, মক্কায় আবু জাহেল আবু লাহাব বেঈমান হয়েছে, সকাল সন্ধ্যা নবী দেখে। আজকে কারা কে আপনাদেরকে পেটে রাখছে? মাগো তোমার পেট দন্ন গো মা। 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, নবীর মহল্লায় জন্ম হলো না, কোনদিন নবী আমাদের ঘরের দুয়ারে দুয়ারে আসে না। তারপরেও আমরা কেউ আবু জাহেলের মতো বেঈমান না, আমরা কালিমাওয়ালা মুসলমান, আখিরি নবীর উম্মত। এইভাবে মানুষকে মক্কার জমিনে, এইভাবে মানুষকে কালিমাওয়ালা বানানোর জন্য, কোরআন সুন্নাহর পক্ষে আনার জন্য নবীজি 63 বছর জিন্দিগি খায়া না খায়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। আজকে আমরা তো সেই কথা স্বীকার করেছি। বলুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে আমাদের? তাহলে এক বাক্যে সবাই বলুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আওয়াজ করে বলুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনারা সফল কাম, এই সফল কামের মাঠে বসানোর জন্য নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। আজকে নবীর কষ্টের প্রতিদান আজকের এই মাহফিল আপনাদের জন্য। নবীর কষ্টের এই মেহমানের জন্য, যাদেরকে কষ্ট করে মায়ের খায়া দুঃখ ব্যথা সহ্য করে এই পথে আনছে, তাদেরকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাকতেছে। আপনারা এখন আর দুর্বল না, এখন আপনারা সবল। আল্লাহ ডাকতেছে, দেখেন সবাইরে ডাকে নাই, সবল মানুষকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখছেন আইয়ুহান নাস কয় না, নবী কইছে, আল্লাহ কয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না, আমানু কইতেছে আপনাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ইমানদাররা, ইমানওয়ালারা, কালিমাওয়ালারা, মুসলমানরা, তোমরা কি করো? উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রবের ইবাদত করো, রবের ইবাদত করো। আল্লাহর পরামর্শ, অন্য মানুষের কয় না, আপনাদের কইতাছে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দিব এ কথাও কয় না, এরপরে বলে আফআলুল খায়রা, ভালো কাজ করো। এরপরে কয় লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম, বেহেশতি। একবার বলুন আল্লাহু আকবার। বাজার নামাজ পড়া টুপি লাগাইয়া রাস্তা দিয়া ঘুরো, মানুষকে বুঝাও আমি নামাজি, জান্নাতে চলে গেছি। বাজান এত সহজ জান্নাত না, জান্নাত বড় কঠিন। আসুন কেমন কঠিন। নামাজ আছে, টুপি আছে, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছে নামাজের পরে ভালো কাজ করা বাকি রইছে। জীবনে ভালো কাজ করছেন কিনা? বাজান আজকের মাহফিলটা যারা আয়োজন করেছে, বলুন কাজটা কি ভালো না খারাপ করেছে? জীবনের ভালো কাজ যদি নামাজের সাথে থাকে, জীবনের ভালো কাজ যদি ইবাদতের সাথে থাকে, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। বাজান আসুন, আজকের ভালো কাজ, সবচেয়ে ভালো কাজ কি হতে পারে? নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না। আমাদের দেশে 4টা জিনিস আমরা মাইনা চলতে হয়, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। বাজান 4টা যার আছে, জান্নাতে যাওয়ার গাড়ি স্ট্যান্ডে দাঁড়ানো আছে। এই 4টা যার মধ্যে আছে, জান্নাতে যাওয়ার স্ট্যান্ডে গাড়ি দাঁড়ানো আছে। এরে বাবারা ভাইরা,
চার চাক্কার গাড়ি যেমন চলে, চার চাক্কার গাড়ি যেমন চলে, চার চাক্কা গাড়ির মধ্যে থাকে, এরপরেও একটা চাক্কা গাড়ির মধ্যে বেশতি আছে। এটা ড্রাইভিং ভাষায় চাক্কাটারে কি কয়? হ্যাঁ, স্পিয়ার। সবাই বলতে হবে চাক্কাটার নাম কি? স্পিয়ার। কারণ এই চার চাক্কা যেই কোনো মুহূর্তে আমার ভেজাল হয়ে যেতে পারে, যেই কোনো চাক্কা পাংচার হয়ে যেতে পারে। তাহলে যেন বাকি স্পিয়ার লাগাই আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি, সেজন্য চার চাক্কার গাড়ির মধ্যে আবার এক চাক্কা স্পিয়ার থাকে। মাঝান ইবাদতের পরে চার চাক্কার গাড়ি হলো ইবাদত, এরপরে স্পিয়ার চাক্কাটার নাম হলো ভালো কাজ। কারণ আপনার চার চাক্কার গাড়ি ইবাদত, কোনো কারণে যদি কারো নষ্ট হয়ে যায়, জীবনের একটা ভালো কাজ থাকলে স্পিয়ার হিসাবে আল্লাহ হাসরের মাঠে ওই কাজটাকে উসিলা বানাইয়া আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বাজান, স্পিয়ারের মধ্যে সবচেয়ে মজবুত স্পিয়ার চাক্কা হলো আল্লাহর কোরআনে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আমি আল্লাহর। চার চাক্কা ঠিক আছে, কিন্তু সাথে স্পিয়ার চাক্কাটা রাখো মা বাবার খেদমত। বাজান, কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে। এক মাস আগের খবর, আমাদের বাংলাদেশের খবর বলছি। এক মাস আগে যারা টিভির খবর দেখেন, 15 দিন পর্যন্ত এই খবরটা টিভির মধ্যে দেখাইছে। যারা দেখছে তারাই বলছে, এমন কি এই পত্রিকার মধ্যেও খবরটা পেয়ে গেছি, আমাদের বাংলাদেশে বাজান মাকে, গর্ভধারিণী মাকে প্রস্রাব পায়খানা বিশ্রাই করে বিধায় ছেলের বউ দুইজনে মিলে, ছেলের বউ দুইজনে মিলে, ছেলের বউ দুইজনে মিলে প্রস্রাব পায়খানা কে পরিষ্কার করবে? এই জন্য কাউরে না দেখাইয়া বুড়া মাঘো রাত্র 2টা বাজে সন্তান আসে না, গাজীপুরের সারা মানুষ ঘুমায়, মার ঘরের দরজা বন্ধ হয় না। এই মা সন্তান মিলে, সন্তানের স্ত্রী অর্থাৎ ছেলের বউ দুইজনে মিলে, আমাদের বাংলাদেশের কথা বলছি, সুরার ঠিকানা বলবো না, শুধুমাত্র বলবো খুলনা বাগেরহাটে। কোন এলাকার নাম, গ্রামের নাম বলবো না, খুলনা বাগেরহাটের ঘটনা। ছেলের বউ মিলে বুড়া মাকে পলিথিনের বস্তার ভিতরে ভরে কাঠ বাগানের নিরিবিলি নির্জন জায়গায় মারে ফালাইয়া চলে আসছে। মা পিছে পিছে কান্দে আর ডাকে, মাবুদ আমার ছেলেরে সহি সালামতে বাড়িতে পৌঁছাইও। রে নামাজি, ও নামাজি, 1 মাস আগের ঘটনা বলছি। তুমি নামাজ পড়ছো, ভালো কাজ করছো না। নামাজের সাথে তোমার ভালো কাজ থাকতে হবে। নামাজ আল্লাহর হুকুম, ইবাদত। আল্লাহ বলছে উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। এরপরে জান্নাত দিব কয় নাই, পরে বলছে অফআলুল খায়রা। আলেম ওলামারা আছেন, অফআলুল খায়রা, ভালো কাজ কইরো। নামাজের পরে যদি ভালো কাজ না করেন, নামাজ পড়াও মাফে কম দিলেন, নামাজ পড়েও মানুষকে ঠকাইলেন, নামাজ পড়ে মানুষের সাথে ব্যবহার খারাপ করলেন, নামাজ পড়ে মার বস্তায় ভরে কাঠ বাগানে ফালাইছো। মনে রাখো, এই নামাজে তোমারে জান্নাতে নিতে পারবে না। বাজান আসুন, জীবনে একটা ভালো কাজ যদি লইয়া যাইতে পারি, আমার আপনার জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে। বাবারা, শুধু আমাদের দেশে নয়, এখন বিভিন্ন দেশেও এই রোগ চালু হয়ে গেছে।
এক সপ্তাহ আগে ফেসবুকের মধ্যে পাবেন যাদের ফেসবুকওয়ালা মোবাইল আছে, আমার ফেসবুকওয়ালা মোবাইল নাই, আমার এইটা 12 বছর আগের কিনা 1200 টাকায়, সুরে পাইলেও নেয় না, সুরে পাইলে কি সুন্দর দা মোবাইল কার, মোবাইল কার, কারণ জানে এইটা নিয়ে ব্যস্ত তো না। তবে ফেসবুক ওয়ালা একটা দরকার, দরকার যে এটা চালাইবো কেনা। আমাদের দেশের ফুলাভান গুলিরে অসল বানায় লাইতেছে, এইটা নেই খালি আমরা দেশে না, বাহিরেও। মালয়েশিয়ার ট্রেনে উঠছি, আমরা দেশের ট্রেন না, আমরা দেশের ট্রেনে বাসে কোনো আদব কায়দা নাই, মান্যতা নাই। আমি যখন বাস ট্রেনের খতিব এগুলি দেখি, ভৈরব থেকে কিশোরগঞ্জ, তখন টিকিট কেটে বাসে উঠতে হয়। এত গাড়ি ছিল না, রাস্তা এত ভালো ছিল না। এক বেচারা টিকিট কাটছে, বুড়া মানুষ, আমার মতো বয়সের। আমি তো ফুল বুড়া না হইলেও আধা বুড়া হয়ে গেছি। টিকিট কেটে বেড়া ফান খাইয়া গাড়ি তুইতে দেখে সিট, এক জোয়ান বেড়া যুবক মোটা তাজা সিটের মধ্যে বেরিয়েছে। এক কইতেছে বাজান টিকিট আছে, সিট তো আমার। কয় একটু দাঁড়ান, আমি সামনে নেমে যাবো। মুরব্বী দাঁড়ায় রয়েছে, হ্যাঁ বই রয়েছে। কাজটা কি বালা? এই কারণেও তোমার নামাজে জান্নাতে নিতে পারবে না যদি কোনো ব্যবহারে তোমার মুরব্বীদের মনে কষ্ট দিয়ে থাকো। মুসলমানের সন্তানেরা কোনদিন সামাজিক ভাবে মুরব্বীদেরকে কষ্ট দিতে পারে না, এই শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেয় না। খালি পাঞ্জাবিয়া টুপি লাগাইলেই বেহেশতি না বাজান। গঞ্জিওয়ালাও বেহেশত যাইবো, শার্টওয়ালাও যাইবো, কেমনে যাইবো আইতাছি সামনে। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, ঘন্টাখানি সময় দিবেন নি আপনারা আমার, না আবার বাড়ি যাবেন গা? কই যাবেন বাড়ি? এই বাড়ি থুইয়া কত মানুষ কবরে গেছে গা, গিয়া দেখেন কবরের মাটি ভাঙ্গিয়া গর্ত হয়ে গেছে, কবরের মধ্যে ঘাস জ্বালাইয়া গেছে। মাগো মেয়ে লোকেরা কান পাতিয়া শোনো, যেই ঘরে বউ হইয়া রঙের শাড়ি পরে আইছিলা, এই ঘরটার থেকে তোমারে বড়ি পাতার গরম পানির গোসল করাইয়া, সাদা কাফনটা পরাইয়া, আতর সুরমা দিয়া সাজাইয়া তোমারে ঘর থেকে বের করে দিবে, আর এই ঘরে আসতে দিবে না। বেচারা সামনের স্টেশন থামছে, আমি ইমামতিকে রেহে বাজিতপুর এলাকায়, আমিও যাইতেছি, দাঁড়ায়া সিট দেনা। কিশোরগঞ্জ ছাড়া তখন টিকেটের সিট দেনা, দাঁড়ায়া যাও লাগে। এত জোয়ান মানুষ, ওই সময় তোর বুড়া হইছি না। সামনের স্টপেজ বলছে বাজান সিটটা তো আমার, আরেকটু দাঁড়ান, সামনে নেমে যাবো। এভাবে 4টা স্ট্যান্ড পার হইছে, হ্যাঁ খালি আরেকটু দাঁড়ান, সামনে নেমে যাবো। ওই ভদ্রলোক টিকেটওয়ালা কইতাছে বাবারে সিট আমার, আমারে খাড়া করাইয়া তুমি সামনে নেমে যাবা, এতক্ষণ দাঁড় করে রাখলা। কয় এত কথা বলেন না, সামনে নেমে যাবো। সামনের স্টপেজে নাম থামছে, তো নামে না। সামনেরটাতে আমি নামবো। একটা ভদ্রলোক, নিশ্চয় তার মধ্যে বিবেক বিবেচনা আছে, সামাজিক কোনো বিচারক হবে, সে ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় বলছে এই বেয়াদব উঠ। সে কইতাছে উঠ, হের চেয়ে কম না, উঠবে না থাপ্পুর খাইবে কম। পরে দেখা যায় অবস্থা সুবিধা না, না উঠতে মাইরি দিব। উঠতে খারইছে, খারইয়া সেইরা মুরব্বীর কইছে বসেন ভাই সাহেব, আপনার সিটে আপনি বসেন। ওই লোকটাও মুরব্বী, বসেন সিটে বসেন। বসাইছে, বসাইয়া কতক্ষণ বলল। এই সমস্ত বেয়াদবির কারণ কি জানেন? এই ছেলের কোনো দোষ নাই, নিশ্চয় তার বাবা অসৎ পয়সা খাওয়াইয়া জন্ম দিছে, এই জন্যই এই বেয়াদবি করেছে। বাজান অসৎ পয়সা খাইয়া মসজিদে নামাজ পড়ে তুমি বেহেশতে যাইতে পারবা না। আসুন বালা কাজ করি, পিছনে যা করছি আল্লাহর কাছে মাফ চাই, পারবো নি আল্লাহ মাফ কইরা দিত।
আল্লাহর এত দয়া এত মায়া, বসেন আজকে সব আল্লাহ মাফ কইরা দিব। কেমনে মাফ কইরা দিব করার ক্ষমতা যে আল্লাহর আছে, এই কথাটা একটু বুঝাইলাই কি কোন একটু দেরি হইব আর কি, থাকবেন নি না আবার যাইবেন গা। আমি আপনার মেহমান, অনেকদিন পরে আইছি, এদিকে আর মাহফিল নাই, দেউই বহুত কষ্ট কইরা জাহাঙ্গীর এই মাহফিলটা মঞ্জুর করাইছে, কারণ আল্লাহর মেহেরবানি আগেই ফিল আপ হয়ে যাগা মাহফিল। যাই হোক, দুই চারটা কথা আমলের নিয়তে, আমিও যেন আমল করতে পারি সে উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমলের নিয়তে নেন। কারণ কি, একদিন গায়ের পোশাকটা পর্যন্ত পর হয়ে যাবে, এই পোশাক আপনার গায়ে থাকতে দিবে না। সেই পোশাক খুলে আপনাকে আমাকে সাদা কাফনটা পরাইয়া বিদায় করে দিবে। আল্লাহ আপনারে মাফ কইরা দিব, এই ক্ষমতা আল্লাহর আছে নে? আল্লাহর একটা নাম রহমান, আর একটা নাম রহিম। আমার নবী যখন কাঁদতেন আল্লাহ সান্ত্বনা দিতেন, নবী গো এত কান্দা কেন কান্দেন? শুনেন, আমি ঘোষণা দিচ্ছি, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী গো এত কান্দা কান্দেন, আমি তো আছি, আমার কত দয়া কত মায়া আপনি জানেন? ও নবী, আমার বান্দারা গুনাহ করছে, নবীরে ডেকে কয়, আমরারে কয় না, কারণ গুনাহ করি আমরা কান্দি না, বরঞ্চ আমরা মসজিদের কোনায় বৈশা বৈশা গুনাহ লইয়া কান্দর কথা ছিল। গুনাহ করি আমরা, কান্দে আমরার দয়ার নবী। আল্লাহ ডাকতেছে, নবী গো আমার বান্দারা গুনাহ করছে, অন্যায় অপরাধ করছে, তারা আমারে ভয় পাইতেছে। ও নবী আপনি বলে দেন, গুনাহ করলে করছে, কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই, এই পরিমাণ গুনাহ। এর চেয়ে বেশি গুনাহও যদি থাকে তুমি জানাইয়া দাও, বান্দার গুনার চাইতে আমি আল্লাহর দয়া কি কি কয় না কত বেশি হইব? একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু জানাইয়া দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ থাকুক না কেন, এই গুনাহগারের দল যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। আপনারা কার রহমতের আশায় বসে আছেন? আরো আওয়াজ করে বলুন, কার? এই আল্লাহ রহমত আমাদেরকে করবে, কোরআনে বলছে। এরপরে বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দার জীবনের সব গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি এমন এক রহমান রহিম খোদা, আমি ও নবী সব গুনাহ মাফ করে দেব। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আছে। যে লন বাস্তবে যাই, বাস্তব ভালো বুঝি। মুসা আলাইহিস সালামের জীবনীর মধ্যে ছোট্ট একটি ঘটনা, আলেম ওলামারা আছে, ছোট্ট একটি ঘটনা মুসা আলাইহিস সালামের জীবনীর মধ্যে। মুসা আলাইহিস সালামের একজন শত্রু ছিল, বলুন শত্রুটার নাম কি আছেন? মাশাআল্লাহ, সবাই তো জানে। জানার কারণ হইল, এলাকায় মাদ্রাসা আছে, এখানে কি লিখছে, ইসলামিয়া মৌচাক ইসলামিয়া মাদ্রাসা। মাদ্রাসা থাকলে এগুলি জানতে সহজ হয়। বলুন শত্রুটা কে আছেন? হ্যাঁ, মানুষ হিসাবে কেমন আছেন? হ্যাঁ, খারাপ। খারাপ কি হুবের খারাপ? মানুষের দ্বারা যেটা সম্ভব না, এই কামটা হ্যাঁ করছে। হ্যাঁ বলে খুদা, এও সুডু খুদা না, কোরআন শরীফ আছে, ও আনা রব্বুকুমুল আলা, বড় খুদা। হ্যাঁ বলে বড়, কার যদি তাহে হেলা সুডু, আমদার খুদা বলে সুডু, আর হ্যাঁ বলে বড়। চিন্তা করছেন, হ্যাঁ রে বানাইছে আল্লাহ, হ্যাঁ খুদা হয়ে জায়গা। আল্লাহ কত রে সাইজ করতেছি, রাখ, হ্যাঁ বড় খুদা হইছে। হ্যাঁ সিদ্ধান্ত নিছে, আমার খোদাইটা যদি ছুড়াইতো চা, আঘাত করতো চা, একমাত্র মুসা নবী করবো। মুসা নবীর দুনিয়াতে শেষ করে দিতে হইব। মুসা নবীর পক্ষে যারা আছে হ্যারারও শেষ করে দিব। কেমনে শেষ করবো? সিদ্ধান্ত নিছে, দল বল সৈন্য সমন্ত লইছে, লইয়া সিদ্ধান্ত আজকা রাইতে শেষ রাত্র যখন হইব, মুসা নবী উম্মত সহ গরবারি যা আছে সব গেরাও কইরা সাইরা লাইবি কারবার।
তাই শেষ রাইতের নমুনা কি? আগে তো গড়ি আসিন না, শেষ রাত কেমনে বাইর করবো? তো ঘরে ঘরে কিন্তু আগে মুরুগ ফালতো, মুরুগে গেলাম শেষ রাইতে একটা আওয়াজ দেয়, কুকুরুকু, দেয়নি শেষ রাতে একটা আওয়াজ দেয়। এই আওয়াজটা, প্রথম আওয়াজটা কোন সময় দেয় জানেননি? যখন তাহাজ্জুদের সময় হয় এই সময় ফইল্লা আওয়াজটা দেয়, অর্থাৎ রাত শেষের দিকে গেছে। ও আল্লাহর আদরের বান্দারা, তোমরা ঘুমায়ো না, আল্লাহর খুশির জন্য তাহাজ্জুদের নামাজে খাড়া হয়ে যাও। আরেকটা আজান দেয় কুকুরুকু, অর্থাৎ ফজরের আজানের সময় হইছে। আরেকটা আজান দেয় নামাজের সময় হইছে। এবার তিনবার এরকম মুরুগে ডাক দেয়। এবার ফাইসালা দিল ফেরাউন্না। প্রথম মুরুগ যখন কুকুরুকু কইব, মুসা নবীর বাড়ি গেরাও, রাত্র শেষ। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ শেষ তো কি? রাত্র শেষ, কারবার শেষ, এই ফাইসালা করছে রাত্র শেষ, এবার আগেই বাড়ি গেরাও দালাইব, সেরে লাইব কারবার। আল্লাহ কো চিন্তা করিস না, সমস্যা নাই, আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবা? হানা গেরাও দালাইব কুকুরুকু কইলে। আল্লাহ কয় আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। জিবরাইল, জি, আজগা সকল মুরুগের কানে কানে কয়াও আজকা যেন মুরুগ কুকুরুকু বন্ধ রায়। আচ্ছা একটা সত্য কথা কইবেন, এই আল্লাহ আছে না? মুসা নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের জন্য মায়া আমার আল্লাহর বেশি না কম? এরপরও আমরা পারি না বিপদ আপদ থেকে বাঁচতাম। আসুন, রাস্তাটা ভুলে গেছি, আসুন সেই রাস্তাটা খুঁজে বের করি। খুব কম সময়ে, আধা ঘন্টা সময়ের মধ্যে আমি মূল সময়ে এসে যাব। কষ্ট হবে আপনাদের? কষ্ট করেন, জীবনের গুনাহটি যদি আল্লাহ মাফ করে দেয়, মাফ করতে পারবো এই ক্ষমতা আল্লাহর আছে। কিভাবে আছে এটা বোঝানোর জন্য এই জায়গায় আইছি। মুসা আলাইহিস সালাম বেরিয়েছে, মুরুগ কুকুরুকু কইব, এই খবরে হেরা উঠবো। দেখে যে মুরুগে কুকুরুকু কয় না, রাত্র শেষ, আন্দাজ পাইছে। মুসা নবী গর্তে বাইরিয়া সবাই লইয়া গেছে গা। এবার ফেরাউন্নার দল তো কইছে কুকুরুকু মুরুগ কইলে উঠবে, না হইলে উড়িস না। সহাল হয়ে গেছে, 8টা বাজে গেছে, সূর্যের আলো ঘরের বেড়ার ফাঁকে, দরজার ফাঁকে ঘরে ঢুকছে, কিন্তু কুকুরুকু তো মুরুগে কয় না। অবশেষে হেরা ঘুমাই থাকে, ঘুম ভাঙলে কো আবার ঘুমা, কুকুরুকু কইছে না। 10টা বাজে ফেরাউন্না কয় কি রে ঘুমাইতাছস? মুসা দি গেছে গা, বাইরিছে নবাবের হুতাইত ঘুমাই রইছস। আমরার দোষ কি? আপনি কইছেন মুরুগে কুকুরুকু কইলে বাইরিতাম, মানে মুরুগ তো কুকুরুকু কইছে না। কইবেন হুজুর ভালোইছে, ওখানে আর মুরুগের কুকুরুকু শুনি না, কারণ হে মুরগি ওখানে নাই, ওখানে খালি ফার্মের মুরুগ, খালি ফার্মের মুরুগ। এখানে কুকুরুকু কইব দূরের কথা, হিয়ালে নিলে গাও কথা কয় না। একবার ভাববেন না, হাসরের দিন কইবেন আল্লাহ মুরুগে কুকুরুকু কইছে না, আমরা ফজরের নামাজও গেছি না, তাহাজ্জুদে উঠছি না। বাজান আল্লাহ কয় এই পণ্ডিতি আমার লগে চলতো না, মুরুগে কুকুরুকু নাই, ফার্মের মুরুগ কথা কয় না। আমি মসজিদের মিনারায় বিজ্ঞানের দ্বারা মাইক আবিষ্কার কইরা লাগাইয়া দিছি, এমন কোন মানুষ নাই এই কথা বলতে পারবে যে আমি মসজিদের আজান শুনি না। বাজানো সময় থাকতে কাম কইরা লাইন, সাদা কাফনটা বাড়িতে আসবার আগে। বাজান ভালো কাজ করবেন, কিভাবে করবেন আসুন সামনে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম নীল নদের পারে দাঁড়িয়ে আছে, সামনে পানি পার হবে কি করে? কিছুক্ষণ পর দেখে 3 দিক থেকে এসে ঘেরাও দিয়ে দিল ফেরাউনের বাহিনী, সামনে আছে নীল নদের পানি। এখন কি করি? ডাকছে প্রভু গো, এবার কি করি? আল্লাহ কয় ভয় নাই, হাতের লাঠি আঘাত করো। পানিতে আঘাত করলে আল্লাহ পানি ফাঁকা করে, পানি নীল নদের পানি ফাঁকা করে শুকনা রাস্তা করে দিয়ে বলছে মুসা তোর উম্মত লইয়া পার হইয়া যা। মুসা নবী যদি উম্মত লইয়া আমার আল্লাহ সিস্টেম করে পানি ফাঁকা করে রাস্তা করে পার করে দিতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, আমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা?
বাবারা মোনাজাত পর্যন্ত বসুন, নিজেরাই টের পাবেন কেমনে আমার আল্লাহ মাফ করে দিছে। মোনাজাতে হাত বাড়াবেন, হাতটা যদি ভারী ভারী লাগে মনে করবেন রহমত হাত ভরপুর হয়ে গেছে, আকাশ থেকে রহমতের বৃষ্টি পড়তেছে, রহমত আপনার হাতের মধ্যে, গুনাহ মাফ হয়ে গেছে। আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়, পানিতে ঠান্ডা হয়ে যায়। রে বাবারা, আসুন আমরা সেই পথের পথিক যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে বাজান, কোরআন আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছে, ইমানদারের উদ্দেশ্যে বলেছে, ও পৃথিবীর ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দিব কয় না, নামাজের সাথে ভালো কাজ করতে হবে বলছে, অফআলুল খায়রা, অফআলুল খায়রা। এরপরে বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম। এই সফল কাম কে হবে? বাজান জেলা মারে পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগানে ফালাইছে, বলুন কাজটা ভালো না খারাপ করেছে? এক মাহফিলে বাম পাশে ছোট্ট একটা ছেলে, একটা বাচ্চা ছেলে আজকে ওয়াজ শোনাইলেন আপনাদেরকে। এমন একটা বাচ্চা ছেলে নাতে রাসূল গজল শোনাইতেছিল। গজলটা এই রকম ছিল, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি মা। বলুন কথাটা সত্য কিনা? রাসূল বলেছে, উম্মতেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে না, চাক্কা পাঞ্চার হয়ে যাবে যদি মারে কেউ কষ্ট দিয়ে থাকেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, রোজা রাখলো, সদকা করলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6 ইবাদত করে যেই নেকি পাইলো। আরেকটা লোক মা বাবারে খুশি করার জন্য, মা বাবা আগেকার দিনের মুরব্বীরা মিষ্টি পছন্দ করত, প্রত্যেক দিন বাড়িতে যাওয়ার সময় সন্ধ্যাবেলা সন্তানটা 2টা মিষ্টি নেয়, একটা মিষ্টি মারে দেয় আর একটা মিষ্টি বাবারে দেয়। এই এক এক মিষ্টি বাবা মা পাইয়া খুশি হয়। রাসূল বলেছে, এই জাতীয় কোনো জিনিস দিয়ে কেউ যদি মা বাবারে খুশি করতে পারো, ওই লোকটার 6 ইবাদতের চাইতে বেশি নেকি তোমার আমল নামাই পায়া গেছো। বাজান, এই মিষ্টির ঘটনাটাই বলতেছিলাম, 1 সপ্তাহ আগের ঘটনা। মোবাইল যারা ব্যবহার করেন, ফেসবুকের মধ্যে সময় টিভির মধ্যে খবরের মধ্যে আসছে, ফেসবুকের মধ্যে আমার সেক্রেটারি দেখাইছে, সেভ করে রাইখা দিছি। বাজান, হিন্দু মানুষ একবারে বুড়া জয়ীফ, বুড়া জয়ীফ হিন্দু মানুষ, দাঁত পড়ে গেছে, বুড়া মানুষ, জিহ্বা একবারে দাঁত পড়ে, গালগুলো বেঙ্গে গর্ত হয়ে গেছে, গর্ত। মন চাইছে ফ্রিজ থেকে একটা মিষ্টি বাহির করে, ভারতের ঘটনা, একটা মিষ্টি বাহির করে অর্ধেক মিষ্টি নিজে, অর্ধেক মিষ্টি ছেলের মারে দিছে, 2 জনে বাইটা একটা মিষ্টি খাইছে। আরে হিন্দু হোক আর মুসলমান হোক, বাবা মা তো কষ্ট করছে সকলেরই। 2 জনে একটা মিষ্টি খাইছে, বুড়া একবার অসহায় দুর্বল বুড়া। ফেসবুকে পাইবেন ঘটনাটা, 1 সপ্তাহ হইছে। অবশেষে ছেলে বাড়িতে আসার পর ছেলের বউ ছেলের কাছে বিচার দিছে, তোমার মা বাবা চুরি কইরা ফ্রিজেতে মিষ্টি খাইলেছে, চুরি কইরা খাইছেন কইয়া খাইতো আমার কাছে, ছেলের মিষ্টি বউয়ের কাছে কইয়া খাইতো। এরূপ যদি তাহে বাজান, তাইলে জীবন শেষ। ছেলের মিষ্টি বাপে মা খাইবো, কেরে বউয়ের কাছে কইয়া খাইলো না। ছেলে আইছে বলে বিচার দিছে, কেমনে খাইছে? চুরি কইরা বলে খাইছে। বাবার কাছে গেছে, রাগ ছেলেটা, ফেসবুকে দেখবেন।
মিষ্টি খাইছো? হ বাবা, একটা মিষ্টি অর্ধেক আমি অর্ধেক তোমার মা দুইজনে বাইটে খাইছি। কিনা খাইতে পারো না? বাবারে আমি বুড়া মানুষ, আমি কি বাজারে যাইতে পারি? মন চাইছি একটা মিষ্টি খাইছি। আচ্ছা, মা বাবা কি একটা ছেলের মিষ্টি খাওয়ার অধিকার রাখে না? কত বাবা সন্তানের মায়াই গো 8 ঘন্টা ডিউটি করার পরেও কোম্পানির থেকে খবর দিল 4 ঘন্টা ওভার টাইম আছে। 8 ঘন্টা ডিউটি বাবা, খাইছে না, গোসল করছে না, তারপরেও 4 ঘন্টা ওভার টাইম ছাড়ছে না। 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে গেছে, বাসায় গেছে, ছেলেটা দৌড়াই আইছে, আব্বু আইছে, বাবা টাইনা টাইনা ছেলেরে কুলে নিছে, মা নিষেধ দিতেছে, এত কষ্ট করে আইছো, গোসল করো, জামা কাপড় পাল্টাও, নাস্তা পানি খাও। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বিবি বাধা দিস না, যত কষ্টই করি বাড়িতে আইসা সন্তানের মুখটা দেখলে আমি বাবার শান্তি লাগে গো। সন্তান যখন বাবা কইয়া ডাক মাইরা হাত বাড়াইয়া কুলে আসে, আমি বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। সারা দিনের কষ্ট পরিশ্রম আমি বাবার দূর হইয়া যায়। এই কষ্ট তো সন্তানের জন্যই করি। এই বাবা অর্ধেক মিষ্টি খাওয়ার অধিকার আছে কিনা? নিষ্ঠুর ছেলে, ভারতের ঘটনা বলছি। বাবা কেন মিষ্টি খাইলো, কিনা খাইতে পারো না? এক পর্যায়ে রাগারাগি করে অসহায় বুড়া বাবার গালের মধ্যে থাপ্পড় মাইরা দিছে। একটা দুইটা নয়, কয়েকটা থাপ্পড় মারছে। অবশেষে বুড়া অসহায় বুড়া মানুষটা থাপ্পড় ছেলে দেয় বাবা ফিরানের জন্য। হাতটা এইভাবে তুলে ধরে, পারে না ফিরাইতে। যুবক মানুষ কড়া কড়া থাপ্পড় মারছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। এই খবর আশপাশি লোকেরা শুনছে, বাড়িঘর ঘেরাও করেছে। থানার থেকে পুলিশ এসে এই ছেলেটাকে ধরে থানায় নিয়ে গেছে বিচারের জন্য। বিচার চলছে থানায়। কেন বাবার উপর হাত তুললো? আবার 2 দিন পর বাবা এ সন্তানের মায়ায় হারতে পারে না, লাঠি ভর করে করে থানায় গেছে। বাবা নিজেই আবার ছেলেকে থানার থেকে সারাইয়া নিয়ে আইছে। আবার ফেসবুকে ছাড়ছে, বাবার কাছে বসা ছেলেটা বাবারে খাওয়াইতেছে আর বিশ্বের মানুষের উদ্দেশ্যে বলছে, এরে পৃথিবীর মানুষেরা, বাবার সাথে মার সাথে কেউ খারাপ ব্যবহার করিও না, আমার মতো অপরাধী কেউ হইও না, আমার মতো অন্যায় কেউ করো না। আমি যা করেছি ভুল করেছি, এ ভুল তোমরা কেউ করো না। সন্তানের উপর তোমরা সন্তান হইয়া মা বাবার উপর হাত তুলো না। আমার নবী বলেছে, উম্মতেরা রে, কেউ যদি ব্যথা মা বাবারে দাও, 1 ফোঁটা চোখের পানি যদি তোমার দেওয়া ব্যথায় মা বাবার বেরিয়ে আসে, এই ব্যথা দেওয়ার কারণে তোমার জীবনের সকল আমল বরবাদ হইয়া যাইব। ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো কাজ করা, ভালো ব্যবহার করা, মা বাবার মন খুশি রাখা। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, এরকম মাহফিলে যায়া আল্লাহ কোরআনে শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করা। তো ওই সন্তানই হবে সুসন্তান যারা এই জাতীয় মাহফিলে মা বাবার জন্য দোয়ার জন্য বসে থাকে। এই রে মা, ও মা, এই দরদি মা আর পাবেন না। পুষ মাঘ মায়া শীতে সারা রাত মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া ঘুমাইছে, কলিজার টুকরা সন্তানকে শুকনা জায়গায় রাখছে। বাসান, এই ভালো কাজগুলো আমাদের করতে যেন ভুল না হয়। মা বাবার সাথে ব্যবহার ভালো, দুনিয়ায় থাকলে খেদমত, দুনিয়ায় না থাকলে দোয়া। কি দোয়া করবেন আল্লাহ কোরআনে শিখাইছে। এখন ভালো কাজের মধ্যে প্রথম আল্লাহ পাকের নির্দেশ, রুকু সেজদার মাধ্যমে তোমরা আমার ইবাদত করো। ইবাদতের সাথে ভালো কাজ, শুধু ভালো কাজ করলে হবে না, ইবাদতের সাথে
হাতে ভালো কাজ। আজকে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে একটা মসজিদের উন্নতি কল্পে। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদটা কার ঘর? যদি আল্লাহর ঘর মসজিদ হয়ে থাকে, সবচেয়ে বড় আমার কাছে দুঃখ মনে হয়েছে আপনাদের এলাকায় এসে মসজিদটা টিন সেট। গাজীপুর এখন একটা আন্তর্জাতিক শহর, আন্তর্জাতিক শহর হলো এখন গাজীপুর, আর সেই গাজীপুরে এখনো টিন সেট মসজিদ আছে, বিশ্বাসের কথা না। আমি আজকে এখানে ভালো কাজের মধ্যে আপনারা আছেন এটা প্রমাণ করব। হুজুর আমার মা যদি থাকতো আজকে মিষ্টি কিনে মার জন্য নিতাম, বাবা যদি থাকতো বাবার জন্য মিষ্টি কিনে নিতাম। যদি মা বাবা কবরও থাকে, এই মাহফিলে দোয়ায় হাত বাড়াবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার দোয়ায় মা বাবা কবরে যদি শান্তি পায়, কবর থেকে রুহানি দোয়া আপনার জন্য করবে। তাই আমি এখানে দেখব আজকের এই মাহফিলের মধ্যে ভালো কাজের পক্ষে আছেন এমন সন্তান কোন মা পেটে রাখছে। আগেকার দিনে মা চাষিরা নামাজ পড়ছে আর প্রসব ব্যথার কষ্ট সহ্য করছে, এর বিনিময় মাগো মেয়ে লোকেরা তোমরা কত পাইছো? কিতাবে লেখে যখন মা একদিনের ব্যথায় বাচ্চা প্রসব হলো না, 2 দিনের ব্যথায় আল্লাহ গো কইয়া চিৎকার মারছে, আর আল্লাহ ঘোষণা দিছে ফেরেশতারা প্রসব ব্যথার যন্ত্রণায় মা যতবার আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে ততটা কবুল হজের নেকি আমি আল্লাহ তার আমলে দান করে দিচ্ছি। কত মা প্রসব ব্যথায় দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে, 2 দিন 3 দিন প্রসব ব্যথা সহ্য করে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, মা হাত বাড়াইয়া ভিক্ষুকের মতো ডাকছে, কে কাঁদতেছে? আমার সন্তান, দে 3টা দিন 3টা রাত ব্যথা সহ্য করেছি, দে আমার কোলে দে। মা বাচ্চা কোলে নিয়ে খুশি। আল্লাহ বলেন 3 দিন ব্যথা সহ্য করেছস, এ মহিলা আমি আল্লাহ 3 দিনের ব্যথা কষ্ট সহ্য করার কারণে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই মার কথা স্মরণ করে একটা ভালো কাজ করবেন, একটুখানি ভালো কাজ স্মরণ করে মার জন্য দোয়া করবেন। আমি এখানে জানতে চাই, আমার মতো মা হারা মানুষ কি এখানে কেউ আছেন? থাকলে আমার হাত তোলায় দেখাবেন। মা হারা, মা মা বাবা হারা, আমারও বাবা নাই, বাবা হারা, বাবা হারা মা হারা অনেকের আছে, মা নাই বাবা আছেন, বাবা নাই মা আছেন। খাস করে আজকের এই মাহফিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে। ভাজান আল্লাহ আমাদেরকে বানাইছে সুন্দর করে, দামি করে, শ্রেষ্ঠ করে, দায়িত্ব দিলেন। দায়িত্বটা কি? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করবেন। রুকু সেজদার ইবাদতের ঘরটার নাম হলো মসজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। মাবুদ ও আমার আল্লাহ, তোমার এত মায়া এত দয়া রে আল্লাহ। মাবুদ আমরা গুনাহগার অপরাধী, ক্ষমার আশায় তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইছি। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। আমরা তো গুনাহ করেছি, তুমি তো ক্ষমা করবা গো আল্লাহ। দুনিয়ায় দেখছি সন্তান মার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া তুমি কার লাইগা রাখছো রে আল্লাহ? আমরা তোমার আখিরি নবীর এতিম উম্মত। আল্লাহ এই গভীর রাত্রে
তোমার ঘর মসজিদে দান করেছে, এই মেহমানগুলো লইয়া হাত বাড়াইছি, তুমি কেমনে হাত খালি ফিরাইবা? মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, এই মোনাজাতে যারা হাত বাড়াইছে আমাদের সকলের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহ রে, আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি রাগ হলে আমরা কার কাছে হাত বাড়াবো, কার কাছে মনের দুঃখগুলি বলবো? আমি জানি না, হাজার হাজার মানুষ ছিল, কিছু মানুষ প্রয়োজনে চলে গেল। জিজ্ঞেস করেছি কার মা নাই বাবা নাই, কতগুলো মানুষ হাত বাড়াইয়া দেখাইছে মা নাই বাবা নাই। আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই, মা মা মাগো, ও মা, এ আদুরের সন্তান ফালাইয়া কই গেলা গো মা? পোষ মাঘ মায়া শীতে মাগো, তুমি প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া শুয়া ঘুমাইছো, থরথরায়া কাঁপছো, সন্তানের কষ্ট দেও নাই গো মা। শুকনা জায়গায় সন্তানের ঘুম পাড়াইছো, আজকে সে সন্তান ফালাইয়া কই গেলা গো মা? মা 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 রবাবিরা, আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, বাবা বাবা গো, জীবনে কত কষ্ট সন্তানের জন্য করছো, দেশে বিদেশে রোজগারের জন্য চলে গেছো। কত বাবা লেবারের কাজ করে সারাদিন বোঝা বইতে বইতে বিকালবেলা বাবার গার বাঁকা হইয়া গেছে। বাবা তারপরেও সন্তানের মায়া ভুলে নাই। কমলার সিজনে কমলা, আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, বাবা কোনোদিন খালি হাতে বাড়িতে আসে না। এই দরদি বাবা, বাবা গো, কত ঈদের মধ্যে সিরা জামা দিয়া ইচ্ছা লাইছো, সন্তানের নতুন জামা পরাইছো। মা 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 গো মা, জীবনে কত ঈদ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো, ঘরে সেমাই পর্যন্ত ছিল না, খালি পায়ে সময় কাটাইছো, সিরা কাপড় পরে দিন কাটাইছো, তবু সন্তানের মায়া ছাড়ছো না। এ মারে কবরে শুয়াইয়া আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে, বাবারে কবরে শুয়াইয়া কে জানি মোনাজাতে হাত বাড়াইছে। মাবুদ, আমার মতো মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। কেমনে মারে বাবারে বলবো রে আল্লাহ। ছোট সময় মা বাবা রাগ হইয়া ধমক দিছে, বাড়িতে জায়গা দিবে না। মা বাবার ভয়ে সারা দিন ছেলেটা বাড়িতে নাই। সন্ধ্যা হইল বাড়িতে যায় না, মা বাবা তো মারবো, নানার বাড়িতে চলে গেছে। নানার বাড়িতে সারা রাত কাটাইয়া সকালবেলা ভাবছে বাবা যদি আইসা নানার বাড়িতে ধরতে পারে, দইরা নিয়া বাড়িতে মারবে। সকালবেলা ওইটা হাঁটতে হাঁটতে খালার বাড়িতে চলে গেছে। 2 দিন পার হয়ে গেছে, খালার বাড়িতে রাত্রে ঘুমাইয়া সকালে ভাবতেছে বাবা যদি আইসা এখানে ধরতে পারে দইরা নিয়া মারবে। হাঁটতে হাঁটতে গেছে ফুফুর বাড়িতে। 3 দিন পার হয়ে গেছে, ফুফুর বাড়িতে ছেলেটা রাত্রে খাইয়া ঘুমাইছে। ফুফু ডাকতেছে ভাই ফুত, ঘুমা রে ঘুমা। ছেলেটা শুধু কান্দে, ঘুমায় না। ফুফু জিজ্ঞেস করে কেন কান্দো, কি হলো তোমার বাবা? ফুফু গো, 3 দিন হইছে বাড়িতে যাই না, মা বাবা মারবে বলে, বাড়িতে জায়গা দিবে না, এই জন্য বাড়িতে যাই না। ফুফু বলছে আয়
আমি তোরে বাড়িতে দিয়ামু। রাত্র 12টায় ফুফু বাই ফুত লইয়া রওনা হইছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে, বাবা বাবা গো, দরদি বাবা রাস্তায় দাঁড়ায়া কান্দে। বোন পাশে দাঁড়াইয়া ডাক দিল, ভাতিজারে পিছে রাইখা, ভাই রাস্তায় কাঁদতেছো কেন? ভাই জবাব দেয়, বোন রে, আজকে 3 দিন হলো আমার কলিজার টুকরা সন্তানটা দেখি না। কই গেল, কি খাইলো, কই আছে খবর পাই না। আজকে আমি বাবা 3 দিন হলো রে রাস্তায় দাঁড়াইয়া কান্দি। বাবা বাবা গো, হে বাবা কার জানি কবরে খোয়াল। 3 দিন হলো সন্তানের মায়ায় রাত্রে ঘুম আসে না, রাস্তায় দাঁড়াইয়া কান্দি। বাড়িতে যাই না, যায়া দেখ তোর ভাবির অবস্থা কি। ফুফু পিছন থেকে বাই ফুতেরে বাহির কইরা বলছে, এই যে তোমার ছেলে লইয়াইছি। বাবা আনজায়া বুকে জড়াইছে, 2 গালে চুমাইতেছে। কইছিলি এই বাবা 3টা দিন, আয় বাড়িতে যায়, দেখা যা তোর মার অবস্থা কি। ঘরের কাছাকাছি গেলে মা ঘরের থেকে চিল্লাইতেছে, তোমরা কে কোথায় আছো, একটু বাহির হইয়া দেখো না, আমার নাকের মধ্যে দি আমার সন্তানের গন্ধ লাগতেছে। রে আমার আশপুরুষীরা, মহল্লাবাসীরা, আমার বাবার গন্ধ নাকে লাগতেছে। দরজাটা খোলা, বাবা সন্তান লইয়া ঘরে ঢুকছে। মা একটা নজর সন্তান দেখে, অসুস্থ মা যেন সুস্থ হইয়া গেছে। বিছানার থেকে উইটা দৌড় মাইরা সন্তানের আনজাইয়া ধরছে, বুকে লাগাইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে। বাবা 3টা দিন কইছিলি, কি খাইলি, কই ঘুমাইলি? আমি মা তোর মায়াই রে, 3টা দিন পানিটাও খাইছি না, একটা নলা ভাতও খাইছি না, 3টা দিন 3টা রাত 1 ফোঁটা পানিও খাইছি না। আয় কইছিলে, কই কাটাইলে? এই দরদি মারে কবরে শুয়াইয়া কে জানি কান্দে রে আল্লাহ। এই বাবারে কবরে শুয়াইয়া কে জানি কান্দে। মা গো, কেমন সন্তান রাইখা কবরে শুইছো গো মা। তোমার মায়ায় তোমার আদুরের সন্তানেরা কান্দে রে মা। বাবা বাবা, কেমন সোনার সাক্কা সন্তান রাইখা কবরে শুইছো। সন্তানেরা দি তোমার মায়ায় কান্দে গো বাবা। হে মা হারা, বাবা হারা, আজকের মোনাজাতে যারা কান্দে রে আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? এত মায়া এত দয়া তুমি কার লাগা রাখছো রে আল্লাহ? দয়া করে মায়া করে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খানদানবাসী যারা দুনিয়াতে আছে সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আউলাদ, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, গাজীপুরবাসী, সারা বাংলাদেশী, আখিরি নবীর উম্মত হইয়া মেয়ে পুরুষ সরিষা পরিমাণ ইমান লইয়া যারা কবরে গেছে রে আল্লাহ, এই মসজিদের দানের বরকতে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও।
ইয়া আল্লাহ, মসজিদে যারা টাকা পয়সা দিয়েছে, দিবে বলে কথা দিয়েছে, সিমেন্ট ইট বালু দিবে কথা দিয়েছে, সকলকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকের রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও আল্লাহ। এই মসজিদ খানি তুমি কবুল আর মঞ্জুর করে লাও। তোমার ঘরের মেহমান যারা হয়েছে সবাইরে তুমি খানায়ে কাবার মেহমান বানাইয়া দাও ইয়া আল্লাহ। মসজিদের জন্য আমার নবী সর্বপ্রথম নিজের হাতে মসজিদে কুবা তৈয়ার করেছে। এই মসজিদে যারা অংশ নিয়েছে টাকা পয়সা দিয়ে মাহফিলে উপস্থিত হয়ে সবাইরে একটা রাইতে আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ। এলাকার উপর তোমার রহমত বর্ষিত করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশের উপর রহমত বর্ষিত করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি আল্লাহ সকল বিমারিকে শেফা করে দাও আল্লাহ। আমান ভাই তার বন্ধুকে নিয়ে ইন্ডিয়া যাবে আল্লাহ, তাকে যদি তুমি সুস্থতার বাজেট থাকে কুদরতি চিকিৎসা দিয়া সুস্থ করে দাও। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও আল্লাহ। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও আল্লাহ। আজকের এই মসজিদ মাদ্রাসা কবুল করে লও। সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গগণকে নেক হায়াত, মান সম্মান, ইজ্জত বাড়াইয়া দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও আল্লাহ। যারা নামাজি নামাজ কবুল করে লও। যারা ব্যবসা করে ব্যবসায় দান বরকত দান করে দাও আল্লাহ। শিল্পপতিদের শিল্প কারখানায় খায়রু বরকত দিয়ে দাও। সকল প্রকার বিপদ আপদ আগুন পানি থেকে হেফাজতে রাখো। শ্রমিক ভাইদেরকে বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ। প্রত্যেকের চাকরির মধ্যে পদোন্নতি দান করে দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল করে লও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।